আসমান জমিনের কেউ দাঁড়িপাল্লাকে ঠেকায় রাখতে পারবে না, এমন একটা মন্তব্য করেছেন জামায়াতের শাহরিয়ার কবির। এবং পৃথিবী কেন আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা। জমিনে না হয় আমরা মানব জাতি বসবাস করি, কিন্তু আসমানে তো এক মালিক আছেন, তিনিও পারবেন না আপনাদের দাঁড়িপাল্লা ঠেকাইতে। নাউজুবিল্লাহ। কোরআনের একটা আয়াত শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, এরা আসছে আবার ইসলাম প্রতিষ্ঠা করতে। রব্বি ইশরাহলি সাদরি সিদরি আমরি নাহলুল উকদাতান বিলিসানি ইয়াফকাহু কাওলি। শাহরিয়ার সাহেব কি কোরআনের আয়াত তেলাওয়াত করলো নাকি পূজা মণ্ডপের মন্ত্র পাঠ করলো আমি ঠিক বুঝতে পারলাম না। একজন মুফতি সাহেবকে আইনা যদি তার বলা এই আয়াতের তর্জমা করা হয়, এর অর্থ যে কি দাঁড়াবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই উপকারী। শাহরিয়ার ভাই চমৎকার ভাবে একটা হাঙ্কি পাঙ্কি মার্কা কথা বললেন। আপনাদের মার্কা দাড়িপাল্লা রাখার উদ্দেশ্য তো ওইটা না। মার্কা যদি হয় দাড়িপাল্লা, তাহলে দলের নামের পিছনে ইসলাম রাখা যায়, আর দলের নামের পিছনে ইসলাম থাকলে তো আপনাদেরকে কেউ আর গালি দিতে পারবে না। গালি দিলেই কাফের ফতোয়া আর ইসলাম বিদ্বেষী বলে প্রচার করে দিবেন। এই উদ্দেশ্যে আপনাদের মার্কা দাড়িপাল্লার নামের পিছনে ইসলাম। এই বক্তব্যের সর্বশেষ তিনি আর একটা ফাউল কথা বলছে। একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারেনি। এই মেয়ে সারাক্ষণ বালুর ট্রাক নিয়ে পড়ে থাকেন, মগবাজারের তালাও তো 17 বছর খুলতে পারেন নাই, সেইটা একটু বলেন জনগণকে। একটা বালুর ট্রাক সরানো সহজ নাকি তালা খোলা সহজ? 14 গোষ্ঠী নিয়ে তো একটা তালা খুলতে পারেন নাই, আবার বড় বড় কথা বলেন। আমরা কি 24 সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালায় যাবে? শাহরিয়ার ভাই আপনারা না জানলে আমরা ঠিকই জানতাম হাসিনার পতন এইভাবেই হবে, কারণ ইতিহাসে এরকম স্বৈরাচার অনেকবার আসছিল, তাদের পতন ঠিক এইভাবেই হয়েছে। আর আপনারা জানবেন কিভাবে? সারা বছর তো ছিলেন আওয়ামী লীগের লুঙ্গি আর পুটকির তলে। এসব ভণ্ডামি বাদ দেন। মুরগি চোরা শাহরিয়ার কবিরের জবান বন্ধ হইছে, সেই শূন্য স্থান পূরণ করার জন্য প্রকৃতি আবার আর এক শাহরিয়ার কবিরের আগমন ঘটাইছে।